হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক। আজ আমি একটা হাফ পাউন্ডের কেকের ডেকোরেশন করে দেখাবো। রেসিপিটা আমি এখানে দিচ্ছি না, তবে রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। কিভাবে একটা হাফ পাউন্ড কেক বানাতে হয় সেটা দেখে আপনারা পারফেক্টভাবে একটা কেক বানাতে পারবেন। আর এই কেকটা খুব সুন্দর দেখতে লাগছে। একটা ছোট্ট বাচ্চা মেয়ের জন্মদিনে আমার কাছে অর্ডার ছিল, তো আমি আপনাদের লেয়ার কাট থেকেই দেখিয়ে দিচ্ছি। এই কেকগুলো দেখতেও যেমন সুন্দর হয় আর খেতেও খুব সুন্দর হয়। একটা ব্রেড নাইফ দিয়ে ধীরে ধীরে আমি 3টে লেয়ারে ভাগ করে নেব। আমার যে সমস্ত বন্ধুদের ছোটো কেক কাটতে অসুবিধে হয় তারা এই ভিডিওটা দেখে খুব সহজেই একটা ছোটো কেক কাটতে পারবেন। এখানে 1 পাউন্ডের একটা বেস নিয়ে নিয়েছি, আর প্রথম লেয়ারটা আমি বসিয়ে দিলাম আর সুগার সিরাপ দিয়ে সোক করে নেব। একটু ক্রিম দিয়ে দিয়েছি বেশি করেই, তারপর ভালোভাবে চারিদিকে একটা প্যালেন নাইফ দিয়ে স্প্রেড করে দেব। আর চকলেট গানাশ দিয়ে দিলাম। চকলেট গানাশটাও খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আর চকো চিপস দিয়ে দিয়েছি। ছোট্ট বাচ্চা মেয়েটির এই কেকটা খুবই পছন্দ হয়েছিল। ধীরে ধীরে আমি দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে নিয়েছি। একই রকমভাবে চকলেট গানাশ দিয়ে ভরে নেব। আর চকো চিপস দিয়ে দেব। সবসময় বন্ধুরা কেক বানানোর সময় কোয়ালিটির সাথে কখনোই কম্প্রোমাইজ করবেন না, সেটা বড় কেক হোক বা ছোটো কেক। কোয়ালিটি সবসময় ঠিক রাখবেন, তাহলে ঠিক আপনার কাছে অর্ডার আসবে। ধীরে ধীরে আমি তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি আর সুগার সিরাপ দিয়ে সোক করে নিয়েছি। আর উপর থেকে অল্প অল্প করে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দেবো সেট করতে। আমার ক্রাম কোটিং করা হয়ে গেছে। এরপর আমি ফিনিশিং করে নেব। কেকটা আমি হোয়াইট কালারের উপরেই রেখেছি। আমার উপর যখন কাস্টমার তার পছন্দ ছেড়ে দেন, তখন আমি বেশিরভাগ ক্ষেত্রে হোয়াইট কালারের উপরেই রাখার চেষ্টা করি। কেকের ফিনিশিংটা আমি হোয়াইট কালারের উপরেই বিভিন্ন রকমের ডেকোরেশন করতে ভালো লাগে। খুব সুন্দরভাবে ফিনিশিং করে নিতে হবে। উপরের অংশ থেকেও ক্রিমগুলো তুলে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে আমি ফিনিশিং করে নিচ্ছি, আর বারবার কিচেন রুমালের মধ্যে প্যালেট নাইফটা মুছে নিতে হবে। ছোটো কেকগুলো একটু ফিনিশিং আনতে গেলে অসুবিধে হয়, তাই টার্নিং টেবিলের নিচে অবশ্যই একটা কিচেন রুমাল বা এই ধরনের টিস্যু পেপার রেখে দেবেন, তাহলে বোর্ডটা স্থির থাকবে, কোনো অসুবিধে হবে না। ফ্রিজের মধ্যে আমি বোর্ডটা ভালো করে মুছে নিয়ে রেখে দেবো সেট করতে 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর ডেকোরেশন করব, কারণ বাইরে যা গরম, ফ্রিজ ফ্রিজের মধ্যে সেট না করে ডেকোরেশন করলে ভালোভাবে ডেকোরেশন হবে না। আমি এখানে একটু গানাশ করে নিয়েছিলাম। হোয়াইট চকলেটকে মেল্ট করে তার সাথে একটু ভালোভাবে আমি এখানে মিল্ক দিয়ে মেল্ট করেছিলাম। 2 চামচ মিল্ক দিয়ে দিয়েছিলাম। তারপর ভালোভাবে মেল্ট করে নিয়ে গানাশ বানিয়ে নিয়েছি। তার মধ্যে ইয়েলো কালার মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা গানাশ রেডি হয়ে গেছে ইয়েলো কালারের। আর এখানে যেটা আমি ব্যবহার করছি হোয়াইট কালারের, এটা ক্রিম দিয়েই একটু জল মিশিয়ে নিয়েছিলাম। ক্রিমের সাথে লিকুইড করে নিয়ে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে এভাবে হোয়াইট কালারটা করে নিয়েছি। একটা স্কিওয়ার দিয়ে আমি ওয়েবের মতন করে নেব। আমার
আমার এই কেকের ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর বাড়িতে অবশ্যই এরকম ধরনের কেক বানাবেন আর সবার মন জয় করে নেবেন। দেখুন আমি কিভাবে উপরের যে ডেকোরেশনটা করেছি, 3টে দেখুন আমি আইসক্রিমের মতন স্টিক রেডি করে নিয়েছি। কেবলমাত্র হোয়াইট চকলেটটা ভালোভাবে মেল্ট করে নিয়েছি, করে স্কিওয়ারগুলো দেব। সেট হয়ে যাবে ফ্রিজের মধ্যে রেখে দিলে। ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম। এরপর আমি এগুলোর মধ্যে ডেকোরেশন করে নেব। পিঙ্ক কালারের ক্রিম নিয়েছি আর 46 নোজেল দিয়ে একটা রোজ ইটের মতন করে নিচ্ছি। এইভাবে কেক বানালে কেকগুলো দেখতে খুব সুন্দর হয় সিম্পলের উপর। যখন কম বাজেটের আপনার কাছে অর্ডার আসবে তো এই ধরনের কেকগুলো বানিয়ে দিতে পারেন, তাতে কাস্টমারও খুশি হয়ে যাবে আর কেকটাও দেখতে সুন্দর হবে। ধীরে ধীরে আমি 3টে স্টিকেই খুব সুন্দরভাবে করে নিলাম ডিজাইন। কেকটা এবার ডেকোরেশন করে নেব। আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারাও বাড়িতে একবার এরকম ধরনের কেক বানাবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।